হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। গরমকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হলো আমাদের ত্বকের প্রচুর পরিমাণে ঘাম হওয়া। আর সেই ঘামের কারণে ধুলো, ময়লা, ইমপিউরিটি আমাদের ত্বকের মধ্যে চিপকে লেগে যায়। তার ফলে আমাদের ত্বকের পোরগুলি মুখ বন্ধ হয়ে যায় ও ত্বকের মধ্যে ব্রণ, ফুসকুড়ি, দানা দানা, র্যাশ ইত্যাদির সৃষ্টি হয় ও ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের দাগ ছোপেরও সৃষ্টি হতে দেখা যায়। তাই আমাদের সকলেরই উচিত আমাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করা। আর তার জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটি ঘরোয়া ফেস ওয়াশের রেমেডি শেয়ার করব, যেটি দিয়ে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে আপনাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করে নিতে পারবেন ও সেটা কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই। এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। আপনারা অন্যান্য সময় আপনাদের ত্বক পরিষ্কার করে নেওয়ার সময় না পেলেও অবশ্যই আপনারা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বককে ক্লিন করে নেবেন। আমি ত্বক রাতের বেলায় ক্লিন করে নেওয়ার কথা বলছি, তার কারণ সারাদিন আমাদের ত্বকে প্রচুর পরিমাণে ধুলো, ময়লা, ইমপিউরিটি পড়ে। ফলে রাতের বেলায় আমাদের ত্বককে যদি আমরা পরিষ্কার না করে নিই তাহলে দিন দিন আমাদের ত্বক ড্রাই, ডাল, রাফ ও ড্যামেজ হয়ে যায়। তাই আমাদের ত্বককে যদি আমরা ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার করে নিতে পারি তাহলে আমাদের ত্বক সারা রাত ক্লিন থাকার কারণে ত্বক ভেতর থেকে রিপেয়ার হয় ও আমাদের ত্বকে গরমকালে যে সকল সমস্যাগুলো হয়, যেমন ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, র্যাশ, দানা দানা বা গুড়ি গুড়ি ইত্যাদির হাত থেকে ত্বক রক্ষা পেয়ে যায়। আর আমাদের ত্বক একদম ভেতর থেকে দিন দিন ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে ওঠে। আমি এতক্ষণ আপনাদেরকে বলে দিলাম আপনারা কেন আমার আজকের এই ঘরোয়া ফেস ওয়াশটি দিয়ে আপনাদের ত্বক ক্লিন করে নেবেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফেস ওয়াশটি কীভাবে তৈরি করে নেবেন ও কিভাবে ত্বকে লাগিয়ে নেবেন। এই ঘরোয়া ফেস ওয়াশটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ বেসন। আপনারা অবশ্য বেশি করে যদি এটি বানিয়ে স্টোর করে রাখতে চান তাহলেও পরিমাণটি বাড়িয়ে নিতে পারেন। বেসন আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে সমস্ত নোংরা, ময়লা, ইমপিউরিটি, ডেড স্কিন অর্থাৎ মরা চামড়ার লেয়ারকে তুলে ফেলে। সেই সঙ্গে মুখে ও থুতনিতে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে বা ত্বকের মধ্যে যদি ডিসকালারেশনের মতো সমস্যা থাকে তাহলে সেটিকেও সারিয়ে তোলে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2 চা চামচ মুলতানি মাটি। মুলতানি মাটিও কিন্তু আমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে। বিশেষ করে গরমকালে যদি মুলতানি মাটি দিয়ে ত্বককে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আমাদের ত্বকের অয়েলকে এটি ব্যালেন্স করে, ফলে ত্বকের মধ্যে অতিরিক্ত ঘাম হয় না বা ত্বক চিপচিপ বা চটচট করে না। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে মধু। মধু আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। এটির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ রয়েছে যা আমাদের স্কিনকে হাইড্রেট করে ও স্কিনকে অ্যাকনে, পিম্পল ও বিভিন্ন ধরনের এক্সিমার হাত থেকে বাঁচায়। এছাড়াও মধু আমাদের ত্বককে জেন্টলি এক্সফোলিয়েটও করে, ফলে আমাদের ত্বক থেকে খুব সহজেই ডেড স্কিন সেলগুলি উঠে যায় ও আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট বানায়। এখানে আমাদেরকে 1 চা চামচ মধু নিয়ে নিতে হবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করতে হবে। তবে আপনাদের যদি লেবুতে অ্যালার্জি থাকে বা লেবুর রস শ্যুট না করে বা ত্বকের মধ্যে অ্যাকনে, পিম্পল, র্যাশ ইত্যাদি হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা মাল্টার রস অথবা টমেটোর রস অ্যাড করতে পারেন। এবার আমাদেরকে সমস্ত উপকরণগুলিকে প্রয়োজন মতো কাঁচা দুধের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু পারলে আপনারা কাঁচা দুধই নিয়ে নেবেন, কেননা কাঁচা দুধের পুষ্টিগুণ অনেক বেশি হয়। কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে। সেই সঙ্গে এটির নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ছোপকেও হালকা করে দেয়। এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিজ থাকে, তাই আমাদের ত্বকটাকে এটি ডিপলি ক্লিনও করতে পারে। কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও কিছু পুষ্টি উপাদান থাকে যা স্কিনকে ফর্সা, উজ্জ্বল বানানোর সাথে সাথে দাগ ছোপ দূর করার সাথে সাথে কুঁচকে যাওয়া অথবা ভাঁজ পড়ে যাওয়া ত্বককে টান টান করে ও আমাদের ত্বককে হেলদি বানিয়ে গ্লোয়িং করে তোলে। আমি সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ত্বকে এটিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা
আপনাদের ত্বকে এটিকে খুব ভালোভাবে প্রথমে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট হালকা হাতে এটিকে ঘষে নেবেন, ঠিক যেইভাবে আপনারা ত্বকে সাবান অথবা ফেস ওয়াশ লাগানোর পর ঘষে নেন। আপনারা আপনাদের ত্বককে কেবলমাত্র একবার এটি দিয়ে ক্লিন করে দেখুন, আপনাদের ত্বক এতটা ডিপলি ক্লিন হবে যে এর আগে ফেস ওয়াশ অথবা সাবান লাগিয়ে এতটা পরিষ্কার কোনো দিনই হয়নি। আপনারা আপনাদের ত্বককে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ঘষে নেওয়ার পরে নর্মাল পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এটিকে আরও 10 মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রাখার পর ধুয়ে নেবেন, তাহলে এটি আমাদের ত্বকে ফেস ওয়াশেরও কাজ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক করে দেবেন, সেই সঙ্গে যাদের প্রয়োজন বলে মনে হবে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।